গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এমবিবি ইউনিভার্সিটির ভিসি সাথে কন্ট্রোলার এবং শিক্ষা অধিকর্তা এবং শিক্ষা সচিবকে নিয়ে আমার কক্ষে এক মিটিং হয়, সোশ্যাল ডিস্টেন্সিং মিটিং হয়। সেই মিটিং এ মোটামুটি ভাবে সিদ্ধান্ত হয়, যদি এখন যেরকম আছে সেরকম, যদি এরকম সবগুলি, যদি, কারণ আমাদের একটা প্রিপারেশন থাকতে হবে। জুলাইতে কলেজগুলির ফাইনাল অফ অল এক্সাম, অর্থাৎ সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, ইঞ্জিনিয়ারিং এরও সেকেন্ড, ফোর্থ, সিক্সথ এন্ড এইথ সেমিস্টার এবং ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এগুলি সবগুলি ফাইনাল এক্সাম হবে। এবং যদি এরকম ভাবে চলে, এখন যে অবস্থা ত্রিপুরা রয়েছে, জুনে পুরোপুরি ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে। যদি এরকম থাকে, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জও হতে পারে। এবং মে মাসে অনলাইন, মানে এই মাসটা এক্সটেন্সিভ অনলাইন ক্লাস। এবং আজকে গতকালের অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে 34টা ইনস্টিটিউশনের সাথে আমরা ভিডিও কনফারেন্স করি এবং সেই কনফারেন্সে 2টা বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিল এবং বিস্তারিত আলোচনা হয়েছে। এবং অনলাইনটাকে যেন সোমবার থেকে এক্সটেন্সিভ পর্যায়ে নেওয়া হয়। এবং শুধু করলেই হবে না, সেই অনলাইনে কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করলো, একুরেট সংখ্যা দিয়ে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনকে এবং ভিসিকে প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন দিতে হবে। প্রত্যেক দিনের রিপোর্ট কতদিন দিতে হবে, কতজন অনলাইনে পার্টিসিপেট করলো, প্রত্যেক দিন রিপোর্ট দিতে হবে। এবং যদিও এই 34টা ইনস্টিটিউশনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে 14টা কলেজের রিপোর্ট আমরা পেতাম, কিন্তু এখন এটা সোমবার থেকে 100% ডেইলি বেসিস রিপোর্ট যে পোস্ট হবে এই 2টা জায়গায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যদি কোনো কারণে সন্ধ্যার দিকে ক্লাস হয়, সেক্ষেত্রে পরের দিন রিপোর্ট দেবে, এটা ব্যতিক্রম হতে পারবে না। এবং ভিডিও কনফারেন্সে একটা জিনিস উঠে এসছে যে বেশিরভাগ কলেজে বলছে যারা অনার্স স্টুডেন্ট তারা, তাদের পার্সেন্টেজ কোথাও কোথাও 90, কোথাও কোথাও 80, কোথাও কোথাও 70 তাদের অ্যাটেন্ডেন্স ভিডিও কনফারেন্সে, আরে অনলাইন ক্লাসে। আর পাস কোর্সের ক্ষেত্রে 40-50 এগুলো। যেহেতু অনেকের বক্তব্য ইন্টেরিয়ার স্টুডেন্টদের একটু অসুবিধা হচ্ছে নেট, যাই হোক এক্ষেত্রে বিসিদের সাজেশন রেখেছেন। তো আজকে সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা আজকে সোমবার থেকে পুরোদমে কি হবে না হবে আমাদের সবকিছু না থাকলেও আমরা কিন্তু কোর্সটাকে
টেকনিক্যাল ইনস্টিটিউশন যারা তারা পার্টিসিপেট করেছে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সবকিছু পার্টিসিপেট করেছে, তাদের আজ আলোচনা হয়েছে। এবং আমরা আমাদের সাথে গত আলোচনার পরে আমরা এবার জব ওরিয়েন্টেড কোর্স এমবিবি ইউনিভার্সিটিতে 3টা কোর্স আমরা চালু করতে যাচ্ছি। আলোচনা মোটামুটি একটা সিদ্ধান্ত জায়গায় পৌঁছেছে। একটা এটা পিজি ডিপ্লোমা কোর্স, একটা হলো জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটা একটা কোর্স। এবং আরেকটা রিটেইল এন্ড সেলস ম্যানেজমেন্ট, এটা আরেকটা কোর্স। এবং ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্ট, এই 3টা কোর্স আমরা চালু করতে যাচ্ছি। আর একটা আমরা ডিপ্লোমা কোর্স, সেটা হলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এই কোর্সগুলি আমরা 1 ইয়ার ডিপ্লোমা কোর্স আপনাদের। আরেকটা জিনিস আমরা চালু করতে যাচ্ছি, ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি অফ কমার্স অ্যান্ড সায়েন্স। ইন্টিগ্রেটেড কোর্স এটা নাই আমাদের রাজ্যে, কোনো ইউনিভার্সিটিতে নেই। আমরা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি ইন কমার্স অ্যান্ড কেমিস্ট্রি, এই দুটো ক্ষেত্রে আমরা ট্রেনিং করছি, আলোচনা হয়েছে, এটা চালু করতে যাচ্ছি। আপনারা জানেন যে আজকে টোটাল ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 111 জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 416 জন, টোটাল স্যাম্পল কালেক্টেড 5178, টোটাল স্যাম্পল টেস্টেড 4955, স্যাম্পল পজিটিভ টোটাল 5, দুটা রিকভারি, 1 ট্রান্সফার্ড, দুটা অ্যাক্টিভ। আপনারা জানেন যে দুটা পজিটিভ পাওয়া গেছে, একজন বিএসএফ এর হেড কনস্টেবল, আরেকজন বিএসএফ এর কনস্টেবল, দুজনেই 138 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওহরনগরে পোস্টেড। তো যিনি হেড কনস্টেবল, উনি 11 মার্চ শিবনগর আসাম থেকে আমবাসা আসে। সেদিন থেকে 22 এপ্রিল হেডকোয়ার্টারে ছিল। 22 তারিখ সকালবেলা বিওপি করিনা গন্ডাছড়াতে ওখানে গিয়েছে। 25 তারিখ পর্যন্ত বিওপি করিনাতে ছিল। 25 তারিখ হেডকোয়ার্টারে আসে, তারপর পেটে ব্যথা হয়। 26 তারিখ ধলাই জেলা হাসপাতালে বসে এবং 26 তারিখ থেকে 1 মে পর্যন্ত ধলাই জেলা হাসপাতালে থাকে। 1 মে রাতের বেলা জিবিতে রেফার করে, জিবিতে ফ্লু ক্লিনিকে অবজারভেশনে রাখা হয়। এবং সাথে যে আরেকজন কনস্টেবল, সেও সেম ব্যাটালিয়ন, কিন্তু সে অ্যাটেন্ডেন্ট হিসাবে ছিল ধলাই হাসপাতালে। এবং দুজনকেই জিবিতে ফ্লু ক্লিনিকে রাখা হয়। আজ সকালে স্যাম্পল নেওয়া হয়। এই স্যাম্পল দুপুরবেলা পজিটিভ আসে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট সেন্টারে শিফট করা হয়। অন্য কনস্টেবল যে তার হিস্ট্রি হলো 29 এপ্রিল থেকে ধলাই জেলা হাসপাতালে প্রথম রোগীর অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিল। জিবিতে সেও রেফার হয় এবং ওকেও ফ্লু ক্লিনিকে রেখেছিল। আজকে তারও স্যাম্পল নেওয়া হয় এবং ট্রিটমেন্ট সেন্টারে ট্রিটমেন্ট চলছে। এই দুই রোগীর সাথে করিনা ক্যাম্প সহ
68 জনকে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত ওদের স্যাম্পল কালেকশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, শুরু হয়েছে কাজ। বাকি কন্ট্রাক্ট ট্রেকিং যেটা এটা চলছে, আরো কারোর সাথে আছে কিনা এটা দেখা হচ্ছে। আজকে উদয়পুরের যে 3 জন উদয়পুরের 3 জনের স্যাম্পল কালেক্ট হয়েছে, প্রসেস চলছে। যে 3 জন ফ্যাসিলিটেশন কাউন্টারে ছিল, কোয়ারেন্টাইনে ছিল, এই উদয়পুরের 3 জনের সাথে লিঙ্কের জন্য 76 জনকে চিহ্নিত করা আছে। যদি রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাইকোরার স্যাম্পল এখনো পৌঁছেনি। 14 জন চিহ্নিত করা আছে আশেপাশের লোককে। যে ড্রাইভার, পেশেন্ট ড্রাইভার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি আছে, ট্রিটমেন্ট ওখানে চলছে। অপর ড্রাইভার শিলিগুড়িতে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে আছে। যারা এই যে উদয়পুরের তারা গোমতী পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউটে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে, এবং মোহরি যেটা 2 জন বাইকোরা তারা মোহরি টুরিস্ট লজে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে। আজকে চোরাইবাড়ি দিয়ে টোটাল পার্সন অ্যারাইভড 382 জন। ফ্রম হটস্পট 11 জন, তাদেরকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং এর মধ্যে টোটাল আজকে 382 জনের মধ্যে স্যাম্পল কালেক্ট করা হয়েছে 118 জনের। এই যে যারা এসছে 382 জনের ব্রেকআপ, মালবাহী গাড়ি 293 জন, মেডিকেল চিকিৎসার জন্য গিয়েছিল 45 জন, স্ট্যান্ডার্ড এট আউটসাইড ত্রিপুরা 43 জন। এই টোটাল 382 জনের। এরা বিভিন্ন জায়গার অন্ধ্র, আসাম, বিহার, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, মেঘালয়, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, এই সব জায়গার লোক রয়েছে। গতকাল 1 তারিখ ছিল। গতকাল এই চোরাইবাড়ির আশেপাশে, যেখানে আমাদের 636 জন থাকার সুবিধা রয়েছে, 7টা আমাদের ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ওখানে। তো গতকাল ছিল 74 জন। এই 74 জনের মধ্যে সবকিছু করার পর আজকে 23 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে অ্যাজ বিকজ নেগেটিভ। আর তার মানে রয়ে গেল 51 জন প্লাস বাকি। আজকে এরা জহর নবোদয় বিদ্যালয়ে, ধর্মনগরে, শনিছড়ায় রয়েছে, এবং বাকি বয়েজ হোস্টেল কাঞ্চনপুরে রয়েছে। আজকে পর্যন্ত বহিরাজ্যের যারা রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য দরখাস্ত পড়েছে 5,734। এর মধ্যে এদেরকে দেওয়া হয়েছে 1,65,12,797 টাকা। এই 5,734 মধ্যে পেমেন্ট অলরেডি মেড 4,358 জন, আরো 305টা পিটিশন অলরেডি ইন প্রসেস। ইন্টারস্টেট মুভমেন্ট পাসের জন্য টোটাল পিটিশন সংখ্যা বলছি 5,469 জন। এর মধ্যে ফ্রম কোটা 230 জন অলরেডি ইস্যুড,
ইস্যু মানে আমরা তো আর ইস্যু করি না, আমরা প্রসেস পার্শ্ব করি, তারা ইস্যু করেছে, তারা 230 জনের জন্য ইস্যু করেছে। ফ্রম আগ্রা দে আর নাও আসাম 48 persons, ফ্রম চেন্নাই 76 persons, এবং আজকে টোটাল পিটিশন রিসিভড আজকে 778, সংখ্যা হলো 5469 জন্য ইন্টার স্টেট মুভমেন্ট পাসের জন্য এটা দেওয়া হয়েছে। আগে যে 8টা পাস ইস্যু করা হয়েছে অন্য রাজ্যে করেছে, আমরা 500 করেছি 331 জনের জন্য। আপনারা জানেন যেহেতু বিভিন্ন রাজ্যে কিছু চিকিৎসক যেহেতু ট্রিটমেন্ট করতে ভয় পাচ্ছেন, সারা দেশেই আমার ছেলের বউ ট্রিটমেন্ট করছে কলকাতায়, কিন্তু আমাদের রাজ্যের চিকিৎসকরা ও চিকিৎসা সাথে জড়িত স্বাস্থ্যকর্মীরা আমাদের রাজ্যে কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে দারুণভাবে কাজ করছে। সবাই ফ্রন্টলাইন কাজ করছে এবং এটা প্রশংসনীয়, এবং চিকিৎসকরা যাতে ভয় না পেয়ে আরো ভালোভাবে চিকিৎসার কাজে এগিয়ে আসবে, এটা আমাদের সরকারের বিশ্বাস। এবং আমরা অনুরোধ করছি, তাদের পাশে সারা রাজ্যের মানুষ রয়েছে, তারা আরো বেশি তাদের কাজে তারা এমনিই করছে, কারণ এর মধ্যে আমরা 2টো কেস রিকভারি করতে পেরেছি, এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা দারুণভাবে প্রশংসনীয় কাজ করছেন। আমরা সবাই আবারও তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস ঠিক আছে, আপনাদের আর কিছু না, সিমটম ছিল, সিমটম না পাওয়ার পরেও আমি যেহেতু এসে একটু কেমন অসুবিধা ফিল করছে, ইচ্ছা করি ফ্লু ক্লিনিকে রাখা হয়েছে এবং স্যাম্পল কালেকশন করে আজকে রিপোর্ট পাওয়া হয়েছে। সব চিহ্নিত, আগেই বলেছি আমি যে 68 জনকে ওর সাথে চেইন লিঙ্ক করার জন্য 68 জনকে চিহ্নিত করা হয়েছে, 68 আরো চিহ্নিতের কাজ চলছে, ইনক্লুডিং ক্যাম্প। এটা তো হঠাৎ করে পারবে না, যখন যেমন খবর পাচ্ছে সাথে সাথে স্বাস্থ্যকর্মীরা বা স্বাস্থ্য যুক্ত চিকিৎসকরা খুব প্ল্যানিং করে খবর পাওয়ার সাথে সাথে 68 জনকে চিহ্নিত করেছে। নট এ ম্যাটার অফ জোক, মাত্র আপনার দুপুরে পাওয়া গেল পজিটিভ, এর মধ্যেই 68 জন অলরেডি চিহ্নিত, তাদেরকে অলরেডি চিহ্নিত করে তাদের স্যাম্পল কালেকশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেটা আমি হিস্ট্রি যেটা আছে সেটা বলে দিলাম, শিবসাগর থেকে এসেছিল না, 11 মার্চ শিবসাগরে, 11 মার্চে শিবসাগর থেকে এখানে আমবাসা আসে, সেদিন থেকে তো যা বললাম আগের এটি যতটুকু আমার কাছে তথ্য, তবে এর মধ্যে বাকিটা তথ্য আরো কালেকশন চলছে। উত্তর ত্রিপুরা যিনি সিএমও নর্থ এবং দলে তারা খোঁজখবর রাখছে এবং আরো বাকি ইনফরমেশন সংগ্রহ করা হচ্ছে। একটা গাড়ি আমরা যেমন একটা গাড়ি দেন, একটা গাড়ি বাদ দিয়ে আর একটা স্যাম্পল, এই যে বলছেন 11 জন কিন্তু হটস্পট থেকে এসছে, কিন্তু স্যাম্পল কালেকশন করে হয়েছে 118 জন থেকে। কেন? ওই যে একটা গাড়ি পরপরই
স্যাম্পল কালেকশন হচ্ছে। একটা গাড়ি পরপরে যদি ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট দুজন থাকে বা ড্রাইভার দুজন থাকে, একজন থেকে নিচ্ছে, এরপরে গাড়ি মিস, এরপরে আবার আরেকজন, এরকম ভাবে আমরা স্যাম্পল কালেকশন করছি। যদি দেখা যায় এটা যখন পজিটিভ, পরের দিন পজিটিভ নেগেটিভ যাই আসবে, সেই অনুযায়ী ওই হটস্পটের জন্য যেরকম, যেমন হটস্পটের জন্য আসলেই এর জন্য আর কোনো বিচার বিবেচনা না, একদিন হোম ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন থাকতেই হবে মাস্ট। এরপরে স্যাম্পল কালেকশন, যদি নেগেটিভ আসে তারপরে হোম কোয়ারেন্টাইনে চলে যাবে, আর পজিটিভ আসলে ট্রিটমেন্ট সেন্টার। সেরকম নন হটস্পট থেকে যদি আসে এবং সেখানে যদি সিমটমস থাকে, তাহলেও তার ট্রিটমেন্টটা হবে ভ্যাকসিনেশন কোয়ারেন্টাইনে নেবে, আর বাকিদেরকে সিল দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেবে। এরকমই প্রোটোকল। আর আমরা এই যে জিনিসগুলি চোরাই বাড়ির জন্য করছি, এখন বর্ডারের জন্য যে ব্যবস্থা, সেটা আজকে সিদ্ধান্ত হচ্ছে, একটা মিটিং চলছে, সেই সিদ্ধান্ত মোতাবেক বর্ডার 18 চেকপোস্টে আমরা কি প্রোটোকল হবে সেটা বলে দেব। একজন ড্রাইভার থাকবে, পিছনে দুজন প্যাসেঞ্জার থাকতে পারবে, বাস চলতে পারবে, কিন্তু 50% সিট করবে, দোকান চলবে, কিন্তু কিভাবে চলবে এই জন্য আমরা আজ কালকে পরশুর মধ্যে রেগুলেশন করে দিচ্ছি। আমরা রেগুলেশন করে দিচ্ছি, আমাদের নিয়ম নীতি একটা করে দিচ্ছি, আমাদের রাজ্যের জন্য কি পদ্ধতিতে চলবে, বাস যদি চলে কিভাবে চলবে, প্রাইভেট গাড়ি চললে কিভাবে চলবে, বাইক চললে কিভাবে চলবে, দোকানগুলি কিভাবে চলবে, সব কোন কোন দোকান চলবে কিভাবে, সবগুলি আমরা রেগুলেশনের মাধ্যমে আমরা জানি। কারণ না জানালে একটু কনফিউশন থেকে যায়, এই জন্য আমরা তৈরি করছে, ফাইল মুভ হয়েছে, আমরা দেখে বসে পরবর্তী সময় আমরা এটা একটা রেগুলেশন আপনাদের রাজ্যের জন্য করে দেব। মাস্ক তো বাধ্যতামূলক আমরা করেই দিয়েছি, তবুও এটার জন্য একটা রেগুলেশন আসছে, কালকে পরশুর মধ্যেই একটা রেগুলেশন আসবে, তখন আমরা যখন যেটা আমরা পাবো বলবো।